এই যে আমাদের বাবু মশাই বাবু হয়ে বসে পড়েছেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30। ডোডো সবে মাত্র স্কুলের জন্য বেরিয়ে গেছে বাবার সাথে। আর এখন আমার কাজ যেটা হচ্ছে তাড়াতাড়ি করে ঘর গুছিয়ে নেওয়া। আর আজকে বেডশিট চেঞ্জ করব, তাই সব নামিয়ে ভালো করে ছেড়ে নিলাম। রান্না বান্নার কাজ সব শেষ হয়ে গেছে, চাও বসিয়ে দিয়েছি। অচিন্ত বাড়ি ফিরলে দুজন একসাথে চা খাবো, তারপর দুজন দুদিকে বেরিয়ে যাব। এখন ঘড়িতে প্রায় 10টা 15 আর আমি একদম রেডি হয়ে গেছি ডোডোকে স্কুল থেকে আনার জন্য। আর আজকে বাইরে প্রচণ্ড চড়া রোদ। এতদিন তো ছাতা লাগতো না, আমি ছাতা নিয়ে যেতাম না, তো আজ থেকে ছাতাটা নিয়ে যেতে হবে সাথে, কারণ প্রচণ্ড রোদ্দুর। এই হচ্ছে বাইরের অবস্থা, মনে হচ্ছে জ্বলছে এখনই। এটা মার্চ মাস সবে। এত বদের হাড্ডি কি বলবো, জামা জুতো সব ভিজিয়েছে। বসো। রাস্তায় জমা জল, দোকান ধুচ্ছে, সেই জমা জলের মধ্যে পা দিয়ে জুতো প্যান্ট সাথে আমাকেও। শোনো, ওই রাস্তা দিয়ে আমরা রোজ যাতায়াত করি, আর যদি কোনোদিন করো তুমি ওই কাজটা, তাহলে আমি কি করবো? ফাটা কি করবে? কাকে? আগে ফাটা একদম ফাটিয়ে দেবো মেরে। মনে থাকবে তো? হ্যাঁ, তো খুলে না। কেন খুলবে কেন? ভালো লাগছে না। হ্যাঁ, ভিজে গেলে তো ভালো লাগে না, নোংরা জলে ভিজেছো তুমি। আর করবে কোনোদিন? করবই করবো। কি বললে? দাঁড়া 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 দাঁড়া, তুই নোংরা জুতো পরে ডোডো ভেতরে যাবে না। ডোডো স্নান হয়েছে সবে, স্নান করে এই যে ল্যাপটপ খুলে বসে গেছে, আর লিপ বাম লাগিয়ে মুখ পুরো লাল করে ফেলেছে। দেখে দেখাও একটু মুখটা, দেখাও মুখটা দেখাও। ঠোঁটে 4-5টা লাল হয়ে গেছে, লিপ বাম লাগিয়েছে পাকামো করে। অ্যাম্বুলেন্সটা পাশে বসে থাকবে তোমার। আর তুমি কি করবে এখন? কি কাজ আছে তোমার? ও, বসে বসে দেখবে। কি কাজ আছে? অফিসে। আর সকালে আমার যে পার্সেলটা এসেছিল সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই প্রোডাক্টটা হচ্ছে আগারো রিজেন্সি মাল্টি কুক কেটেল উইথ স্টিমার। যারা ব্যাচেলার, একা থাকো বা হোস্টেলে থাকো বা যেখানে রান্নার সব রকম সুবিধা নেই, তাদের জন্য এটা সেরা জিনিস। আশা করি নামটা শুনেই বোঝা যাচ্ছে এর মধ্যে কত রকম রান্না করা যাবে, যেমন চা থেকে ভাত, খিচুড়ি, পোলাও সবই হবে। আর এটা হচ্ছে কেটেলের গ্লাস লিড। এবার রয়েছে একটা প্লাস্টিক বোল, যার মধ্যে কেক বেক করা যাবে বা কর্ন স্টিম করা যাবে, এছাড়া আরো অনেক কিছু স্টিম করা যাবে। এবার রয়েছে একটা স্টিলের স্টিমার, যার মধ্যে মোমো থেকে শুরু করে যে কোনো জিনিস স্টিম করা যাবে। 1.2 লিটার ক্যাপাসিটির এই কেটেলটার বেসটা হচ্ছে ডিটাচেবল। এবারে এটা হচ্ছে একটা স্টেনলেস স্টিলের র্যাক, এটার মধ্যে ছোট প্লাস্টিক বোলটা রেখেও কিছু স্টিম করা যাবে। আর এটা হচ্ছে কেটেলের মেন বডি, কালারটা খুবই সুন্দর আর হোয়াইট মাউথ হওয়ায় এর মধ্যে যে কোনো রান্না খুব ইজিলি করা যায়। আর এটা হচ্ছে এর এগ বয়লিং প্লাস্টিক ট্রে, যেটার মধ্যে 6টা ডিম একসাথে স্টিম করা যাবে। আর এই কেটলিটা ক্লিন করাও খুবই ইজি, শুধু খেয়াল রাখতে হবে নিচে যেন জল না লেগে যায়, আর জল যদি কখনো লেগে যায় তাহলে ভালো করে এয়ার ড্রাই করে তবেই ইউজ করতে হবে। আর আমার মনে হয় এরকম একটা প্রোডাক্ট বাড়িতে থাকলে অনেকেরই অনেক কিছু মুশকিল আসান হয়ে যাবে। আর এই প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে এখনো অ্যামাজনে। ডোডো ছোট ছোট এত জিনিস নোটিস করে না। আজকে স্কুল থেকে আমি ওকে আনতে গেছিলাম যে ড্রেসটা পরে, আমি তো খেয়াল করিনি ওর স্কুলের সাথে সেম হয়েছে, কিন্তু ও গেটের বাইরে বেরিয়েই বললো মা আর আমি সেম সেম। তারপর আমি দেখলাম, মানে এত জোরে চিৎকার করে বলেছে ওখানে সবাই বুঝতে পেরেছে। তারপর বাড়ি এসে ওকে চেঞ্জ করে দিয়েছি, স্নান করিয়েছি, তারপর আমি এটা পরেছি, এটা পরার পরও বলছে মা আর ডোডো সেম সেম, কিন্তু আমি খেয়াল করিনি। ও ঠিক ছোট ছোট জিনিস সব নোটিস করে। ডোডোকেই জাস্ট ঘুম পাড়ালাম, ও ঘুমিয়েছে। আর আজকে সন্ধ্যাবেলা ওকে মোমো বানিয়ে দেবো, ভেজ মোমো। তো তার প্রিপারেশন কিছুটা আমি এগিয়ে রাখতে চাই যতক্ষণ ও ঘুমাচ্ছে, কারণ ঘুম থেকে উঠে তো কিছু করতে দেবে না তখন। তো চলো একটু কাজটা এগিয়ে রাখি। ডোডো ঘুম থেকে উঠে গেছে, তো আমি এখন চটপট মোমোটা বানিয়ে নেব। এই হচ্ছে আমার ভেজ ফিলিংস, এটা দিয়ে আমি স্যুপ বানাবো। আর এখানে আটা ময়দা মেখে নিয়েছি। প্রথমে কেটেলের যে স্টিমারটা রয়েছে স্টেনলেস স্টিলের, সেটার মধ্যে একটু হাতের সাহায্যে তেল লাগিয়ে দিলাম। এবার আমি মোমোর ফিলিংসগুলো ভরে মোমোগুলোকে ওর মধ্যে একে একে সাজিয়ে দেবো। নুন মাখিয়ে রাখা ভেজিটেবলস থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা আর অল্প একটু ভেজিটেবলস দিয়ে আজকে আমি ভেজ স্যুপটা বানাবো। তাই কেটেলের মধ্যে ওই ভেজিটেবলস, একটু জল দিলাম, তারপরে দিলাম গোলমরিচ গুঁড়ো, নুন আর একটু দেবো শেজওয়ান সস। একটা চামচের সাহায্যে সবটা ভালো করে গুলিয়ে নিলাম। এটা খেতে কিন্তু দারুণ হয়। এরপর স্টেনলেস স্টিলের ওপরে যে স্টিমারটা রয়েছে সেটার মধ্যে মোমো দিয়ে বসিয়ে লিডটা বন্ধ করে দিলাম। এবার আমি অরেঞ্জ সুইচটা দিয়ে অন করে দিলাম কেটেলটা, আর ব্লু লাইট ইন্ডিকেট করছে। আর আমার মাত্র 10 থেকে 12 মিনিট লেগেছে মোমো আর স্যুপ রেডি হতে।
মাত্র কয়েক মিনিটেই গরম গরম আমার বাড়িতে বানানো ভেজ স্যুপ আর মোমো রেডি। এই যে আমাদের বাবু মশাই বাবু হয়ে বসে পড়েছেন মোমো খেতে। কটা খাবে কটা খাবে? আচ্ছা ওখানে ওগুলো গাড়ি আছে, থাক। তুমি কটা খাবে? দুটো মাত্র? আচ্ছা ঠান্ডা হোক একটু, দিচ্ছি। দেখো তো ঠান্ডা কি, হাত দিয়ে দেখো। ওরে বাবা, লেগে যাবে তো। আচ্ছা ওগুলো খেতে হবে না, তুমি এইটা খাও। ভালো? কেমন হয়েছে? টেস্টি? মোমো টোমো খেয়ে বাইরে থেকে ঘুরে এসে এখন ওর পড়ায় মন বসেছে। সোজা হয়ে উঠে বসো, আমি পড়াচ্ছি। আসো উঠে বসো, বলো দেখি, বলো। কোনটা বলবে বলো? পিঙ্কগুলো বলো। 11 থেকে শুরু করো। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. গুড জব। আমি কি করে লেখা শেখাবো? এই অবস্থা চক আর স্লেটে। ওটা কি মাউন্টেন বানাচ্ছে। জামা কাপড় হাতের কি অবস্থা। এটা কি হচ্ছে ডোডো? ডোডো কি হচ্ছে নাকি এটা? হাত ধুতে দাঁড়া, তোকে হাত মুছতে হয়, 10 বার হাত ধুতে নেই। চলো। মোমো স্টাফিং তো কিছুটা পড়ে আছে, ভেবেছিলাম অচিন্ত এলে করে দেবো, কিন্তু ওর ফিরতে লেট হচ্ছে। তো এদিকে অলরেডি আমার ভাতও হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে, আর এখানে ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়েছি দই কারি, আর আছে লঙ্কা ভাজা, পাঁপড় ভাজা। বাস। ডোডো এটা খেতে পছন্দ করে। আবার তুমি ওটা এনেছো? আজ কি রান্না করেছে মা? আর রাতে কি খাবে? দই কারি ভাত। পছন্দ তোমার? আজকে অচিন্তর বাড়ি ফিরতে অনেকটা লেট হয়েছিল, আর আমাদের রাতের খাবার খেতে খেতে আজ 10:30 প্রায় বেজে গেছিল। আর এরপর শুরু হয়েছে বাবা ছেলের বালিশ নিয়ে মারামারি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।